এই গরমে যদি এমন এক মগ মানে শরবত থাকে তাহলে আর কিছুই লাগে না। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। শুভ সকাল। প্রায় এক সপ্তাহ পরে মেয়ের কোচিং আবার চালু হয়ে গেছে। তো আমি মেয়ের বই খাতা গুছিয়ে দিচ্ছি, মেয়ে রেডি হচ্ছে। মেয়েকে এখন কোচিংয়ে দিয়ে আসবো। স্কুল তো খুলবে আমাদের সে 22 তারিখে, বাট কোচিং খুলে গেছে। তো এখন যাচ্ছি মেয়েকে কোচিংয়ে দিতে, রেডি হয়ে গিয়েছি, কোচিংয়ে যাব। তো বাসায় আসলাম, বাসায় এসে দেখি ভীষণ গরম লেগেছে। তো কন্যা আর আমি দুজনে দুটো মানে এগুলো জুস করেছি, ম্যাঙ্গো জুস, আর সঙ্গে একটু লেবু দিয়েছি। কেমন হয়েছে বলেন? আসলে এতটা গরম, বাইরে থেকে আসলে আর শান্তি পাওয়া যায় না। তো এখন এই যে এরকম হয়েছে, এগুলো এখন মুছবো, কেয়ার করবো, খাওয়া দাওয়া করবো, পরে একটু মুছবো। বাহির থেকে আসলে একদম কি বলবো, প্রচুর গরম। রিক্সা এসেছি, তারপরও মানে গরম যায়নি। তো ভাবলাম একটু ঠান্ডা কিছু খাই, কারণ এখন এইগুলোই মানে বাহির থেকে এসে জুস খাওয়াই এক নম্বর বাঁচার অবলম্বন। লেবুর জুস তো অবশ্যই খুব উপকারী। ডাক্তাররা বলছেন বাইরে থেকে এসে যদি 1 গ্লাস লেবুর জল খাওয়া যায় তাহলে আসলে অনেক ক্লান্তি দূর হয়। সেই স্বাদ আসলে। এক ফোঁটা জল আমাদের মনকে পুরো শান্ত করে দেয়, এতটা গরম বাইরে। উফ, এখন যদি একটু বৃষ্টি হতো না, জমে ক্ষীর হয়ে যেত। কি আর করা, বৃষ্টি তো আর হবে না, বৃষ্টি আর হবে না। সেই মজা, সেই টেস্ট। এই তোমার জামুরা কি ধরছে, তাই কিন্তু। এই যে দুই বোনে মিলে কি শুরু করেছে। আরে পেটু, আমার মা বসে বসে পেটু কই? ওলি বাবা, ইয়া পেটু এখানে কি খাইছে? ভাতু খাইছে। কি খাইছে বাবা? এইখানে তুমি ভাতু খাইছো মা? আসলে বাচ্চা কাচ্চা না থাকলে ঘরটা সুন্দর থাকে না। আমার বাবার বাসায় তো ইনি আলো করে রাখেন সব সময়। এত দুষ্ট। কোথায় যাবা মা? বাইরে তো জুতা কই তোমার? জুতা কোথায়? জুতা আছে? কোথায় আছে? নিয়ে এসো, যাও, আমি দেখি জুতা কোথায় আছে। বিকেল এখন 5:30টার মতো বাজে। এতটা গরম, তো ব্যালকনির সামনে এসে বসে আছি, আর বসে বসে আম খাচ্ছি। কি আর করবো, এখন কোনো কাজ নেই। সন্ধ্যার পরে কত কাজ থাকে, এখন আর কোনো কাজ নেই। আর আমার এই যে কই মাথা দেখি, মাথার একটু দেখি মুখটা। জাস্ট কচ্ছপের মতো, কচ্ছপ চিনেন? কচ্ছপের মতো মাথা ভিতরে ঢুকিয়ে বসে থাকে, মানে সে ভিডিও পছন্দই করে না, এরকম অবস্থা। নাও আম খাও, নাও আম খাও, তুমি কি আর করবে। সে মোটে ভিডিও পছন্দই করে না, আমি যে ভিডিও করি তার মধ্যে সে আসতেই চায় না। ওই 2-1 দিন তো জোর টোর করে তাকে নিয়ে আসি আমি, বাট সে আমার ভিডিওতে আসতে চায় না, পছন্দই করে না। আমি একটু শখের বসে ভিডিও করি, বাট বিয়ের কথা আমাকে ওখানে দিবে না, পছন্দ করে না। ঠিক আছে, যে পছন্দ করে না, সবাই তো আর সমান হয় না। কিছু কিছু বাচ্চা আছে মোবাইলে কথা বলা, আবার এরকম ভিডিওতে আসা পছন্দ করে না, সেম। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে সবাইকে নমস্কার।